এই ভিডিওতে আমরা আরেকটা টাইপের জ্যামিতি যেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি এটা নিয়ে ডিসকাস করব। সো এই ধরনের জিওমেট্রি অ্যাকচুয়ালি মিন করে যে আমরা একটা কোঅর্ডিনেট প্ল্যান পাবো, এই প্ল্যানের মধ্যে জিওমেট্রিগুলো ডিসকাস করা হয়। তো আমরা ফার্স্ট একটু দেখে নিই যে কোঅর্ডিনেট প্ল্যান জিনিসটা অ্যাকচুয়ালি কি। যে কোঅর্ডিনেট প্ল্যান হচ্ছে যে আমাদের দুইটা, এটাকে জেনারেলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্ল্যান বলা হয়, যে দুইটা স্ট্রেট লাইন থাকবে। একটা স্ট্রেট লাইনকে বলা হয় এক্স এক্সিস, আরেকটা স্ট্রেট লাইনকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যাই বলি, এখানে দুইটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং আমি যদি কোনো একটা পয়েন্ট চিন্তা করি প্ল্যানে, তখন এই যেমন এটা একটা পয়েন্ট চিন্তা করি, যদি এই পয়েন্টকে নির্দেশ করার জন্য দুইটা কোঅর্ডিনেট লাগে, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর একটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। আর এক্স কোঅর্ডিনেট যদি আমরা চিন্তা করি, এক্স কোঅর্ডিনেট একটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। সো এগুলা ফাইন্ড আউট করার জন্য বা বসানোর জন্য নির্দিষ্ট একটা স্কেল থাকে। তো পয়েন্টগুলা বা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট কিভাবে মেজার করে সেটা হচ্ছে যে, যেমন এই পয়েন্টটা যদি আমরা চিন্তা করি বা আমরা যদি একটা পয়েন্টের কোঅর্ডিনেট বলি যে 2 and 3, এটা মিন করে যে এক্স বরাবর 2 ইউনিট যাবে, ওয়াই বরাবর 3 ইউনিট যাবে। এবং যদি এক্স বরাবর 2 ইউনিটটা পজিটিভ হয়, তাহলে আমরা এই ও বিন্দু বা অরিজিন থেকে আমরা ডান দিকে যাব, 1 2 ইউনিট। আমি জাস্ট ইউনিটটা এই পরিমাণ লেন্থ ধরলাম। আর ওয়াই বরাবর যে থ্রি থ্রি ইউনিট যায় সেটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে আমাদের আলটিমেট পয়েন্ট, যেটা হচ্ছে থ্রু 3। বাট এক্স কোঅর্ডিনেট যদি এরকম থাকতো যে মাইনাস সামথিং, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লেফটে যাইতাম। এরকম করে আমরা পয়েন্টগুলা রিপ্রেজেন্ট করি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট প্ল্যান। এটা আমরা মোটামুটি হালকা পাতলা সবাই জানি, তারপর একটু দেখলাম। আমি যদি এক্স্যাক্টলি একটা কোঅর্ডিনেট প্ল্যান দেখি গ্রাফ ক্যালকুলেটরে, যে আমরা যদি যেমন একটা পয়েন্ট নেই, যদি -5, -5, সো এই পয়েন্টটা কিন্তু আমাদের চলে আসছে এই যে গ্রাফে। সো এটা হচ্ছে আমাদের -5 পয়েন্ট। সো এই কোঅর্ডিনেট প্ল্যানের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ইকুয়েশন বা অনেক টাইপের কিছু নিয়ে ডিসকাস করব। যেমন আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি, বাট এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, ইকুয়েশন বলতে এখানে কি মিন করতেছে, যে একটা গ্রাফে যে লাইন ড্র করব, সেই গ্রাফে যদি আমরা লাইন ড্র করি, সেই লাইনটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমি বলি যে একটা ইকুয়েশন বলতে মিন করে, যেমন 2x+1 বা y=3, এটা একটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইন ইকুয়েশন চেনার উপায় হচ্ছে, বা লাইনের ইকুয়েশন বা স্ট্রেট লাইন চেনার উপায় হচ্ছে যে এখানে এক্স ওয়াই টার্ম থাকবে, এক্স ওয়াই টার্মগুলো থাকবে। এবং এক্স ওয়াই টার্মের মধ্যে যদি তারা থাকেও, তাদের পাওয়ার থাকবে সর্বোচ্চ 1। মানে এক্স ওয়াইয়ের যে পাওয়ার আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম 1, কোনো নেগেটিভ পাওয়ার থাকবে না। মানে অ্যাকচুয়ালি সরাসরি এক্স ওয়াই থাকবে, এক্স স্কোয়ার বা এরকম থাকবে না, এক্স স্কোয়ার ওয়াই ইনভার্স 2 বা x⁻², এই টাইপের জিনিসগুলো থাকবে না। তো পাওয়ার থাকবে ম্যাক্সিমাম 1। তো এই টাইপের থাকবে। এক্স ওয়াই কি বোথ থাকবে? সবসময় সব নাও থাকতে পারে, একটা ওয়াই থাকতে পারে অথবা একটা এক্স থাকতে পারে, এক্স ওয়াই বোথও থাকতে পারে। তো এই টাইপের যে ইকুয়েশনটা, সেটাই হচ্ছে আসলে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবং আমরা এটার যদি কিছু চেঞ্জ করে দিই, যেমন 2 এর জায়গায় যদি আমরা 3 দিই, 3x+y=3, তখন আরেকটা স্ট্রেট লাইন মিন করবে, সেটা হয়তো অন্যরকম আরেকটা স্ট্রেট লাইন মিন করবে। এরকম প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু এক একটা স্ট্রেট লাইন মিন করে, যে স্ট্রেট লাইনগুলা কিরকম হবে আমরা এটা গ্রাফে দেখবো ডিটেলে, যে প্রত্যেকটা ইকুয়েশন যে স্ট্রেট লাইন মেইন করে সেগুলোর গ্রাফ দেখতে কিরকম হয়। তো এই স্ট্রেট লাইনের যে ইকুয়েশনগুলা, সেগুলা হইতে পারে কি এক্স এক্সিসের প্যারালাল হরিজন্টাল লাইন হইতে পারে, এক্স এক্সিসের প্যারালাল। আবার কি বলে পারপেন্ডিকুলার বা ওয়াই এক্সিসের প্যারালাল, এই টাইপের লাইন হইতে পারে। কিছু ইনক্লাইন্ড লাইন হইতে পারে। যাই হোক, তো ওই লাইনগুলো বোঝার জন্য ফার্স্টে আমরা স্ট্রেট লাইনের একটা প্রপার্টি দেখি, সেটা কি, যে স্লোপ বা গ্রেডিয়েন্টও বলে, গ্রেডিয়েন্ট। তো এটা কি, যে আমরা যদি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেই এবং সেখানে একটা র্যান্ডম স্ট্রেট লাইন ড্র করলাম, এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা যদি আমরা দেখি যে এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। ওকে, এই অ্যাঙ্গেলটা ধরলাম অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বা এখানে 50 ডিগ্রি ধরলাম, 50 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি স্ট্রেট লাইনটা এরকম হতো, একটু খাড়া হতো,
তাহলে হয়তো এই অ্যাঙ্গেলটা হতো প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম। সো এই যে অ্যাঙ্গেলটা বাড়তেছে কমতেছে, এটা খাড়া হচ্ছে, একটু নোয়ানো অবস্থা আছে, এই জিনিসটাকে এক্সপ্রেস করার জন্য একটা প্রপার্টি হল করে, সেটা হচ্ছে স্লোপ। তাহলে এটার স্লোপ বা এটা কতটুকু খাড়া এটা এক্সপ্রেস করে। যেমন এখানে একটা যদি কিছু ছেড়ে দেয় এটা কত স্পিডে পড়বে, আর এখানে যদি ছেড়ে দিই এটা কত স্পিডে পড়বে, এটা বেশি স্পিডে পড়বে কারণ এটা বেশি খাড়া, তো এটা স্লোপও থাকে বেশি। আর এটা স্লোপটা হচ্ছে তুলনামূলক কম। এটা আরেকটা ওয়েতে রিপ্রেজেন্ট করে যে যদি আমরা কোঅর্ডিনেট যেহেতু আছি কোঅর্ডিনেট সিস্টেমে, যে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা আর উপরে যদি দুইটা পয়েন্ট থাকে, সাপোজ আমি একটা পয়েন্ট নিচ্ছি 2, এখানে 5, আর এখানে হয়তো 5, তারপরে মেবি 7। সো এই যে দুইটা পয়েন্ট নিলাম একটা স্ট্রেট লাইনের উপরে, তো তাদের দিয়ে তাদের যে স্লোপটা মেজার হবে সেটা মেজার করার জন্য একটা ওয়ে হচ্ছে রাইজ বাই রান, মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি কতটুকু গেলাম, যে এক্স অ্যাক্সিস বরাবর দেখতেছি 2 থেকে 5 গেছি, যেহেতু এগুলো এক্স কোঅর্ডিনেট। তো 2 থেকে 5 গেছি মানে 3 ইউনিট গেছি। আর ও অ্যাক্সিস বরাবর কতটুকু গেলাম, ও অ্যাক্সিস বরাবর দেখতেছি এতটুকু পার্ট গেছি, মানে ও অ্যাক্সিস এটা ছিল 5, এটা হচ্ছে 7। সো আলটিমেটলি গেলাম 2 ইউনিট। তো এই যে যতটুকু উঠলাম এটাকেই বলা হয় রাইজ, 2 ইউনিট উঠছি মানে এটাকে বলা হয় রাইজ। আর যতটুকু গেলাম যতটুকু সেটা হচ্ছে রান। ওকে, 3 এর জন্য 2 ইউনিট উঠছে, এটাকেই বলা হয় স্লোপ, এম দিয়ে এক্সপ্রেস করে, বা গ্রেডিয়েন্ট। এই স্ট্রেট লাইনের জন্য গ্রেডিয়েন্ট হচ্ছে 2/3। এটার একটা ফর্মুলা যদি আমরা চিন্তা করি কোঅর্ডিনেট দিয়ে, এখানে কিন্তু আমাদের দুইটা কোঅর্ডিনেট ছিল, একটা কোঅর্ডিনেটকে আমরা যদি চিন্তা করি x1 y1, মানে হচ্ছে x1 হচ্ছে 2, y1 হচ্ছে 5। এখানে যে কোঅর্ডিনেটটা সেটাকে যদি আমরা ভাবি x2 y2, হচ্ছে x1 হচ্ছে x2, যেটা সরি 5, আর x2 হচ্ছে y2, তখন এই গ্রেডিয়েন্ট হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা। মজার জিনিস হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, এটার উপর আমি যত পয়েন্ট নিব না কেন, যদি আমি পয়েন্ট নিই এ বি সি ডি, যে কোনো দুইটা পয়েন্ট, সাপোজ আমি এ বি চুজ করলাম গ্রেডিয়েন্ট বের করার জন্য, কিংবা বিসি চুজ করলাম, কিংবা বিডি চুজ করলাম, কোনো সমস্যা নেই, গ্রেডিয়েন্ট সবসময় সেম থাকবে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে একটা স্ট্রেট লাইনের স্লোপ যেটা হচ্ছে কি থাকে, কনস্ট্যান্ট, অলওয়েজ সেম থাকে, মানে অলওয়েজ সেম। এনি দুইটা পয়েন্ট নেই, তাদের স্লোপ বা গ্রেডিয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে ইকুয়াল হবে অলওয়েজ। তো স্লোপ আর গ্রেডিয়েন্টের পর আমরা এখন যদি দেখি যে এই টাইপের যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেটা কিভাবে এক্স্যাক্টলি আমরা ফর্ম করব। তো স্ট্রেট লাইন ইকুয়েশন ফর্ম করার জন্য আমাকে দুইটা কন্ডিশন জানতে হয় অলওয়েজ। তো স্ট্রেট লাইন ইকুয়েশনের জন্য আমাকে জানতে হবে দুইটা কন্ডিশনস। একটা, আমি বলি কন্ডিশনগুলো কি কি হইতে পারে কোনো একটা পয়েন্ট দিয়ে দিছে, কোন পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন গেছে, হতে পারে সেটার স্লোপ দিয়ে দিছে, হতে পারে সেটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস থেকে কি পরিমাণ অংশ কাটছে, যেটাকে বলা হয় ইন্টারসেপ্ট। তো এই টাইপের যে কন্ডিশনগুলা বা আহ, দিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু স্ট্রেট ইকুয়েশন বের করতে পারবো। যদি পয়েন্টার স্লোপ চিন্তা করি তা দিয়েও বের করতে পারবো, স্লোপ ইন্টারসেপ্ট দিয়ে বের করতে পারবো। এই টাইপের দুইটা কন্ডিশন আমাকে জানতেই হবে। ইন্টারসেপ্টের ক্ষেত্রে আবার আছে এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। এটা মিন করে যে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস থেকে যে পার্টটা কাটে এটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিস থেকে যে পার্টটা কাটে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। সো এই টাইপের বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে পারি। তো ফার্স্টে আসি, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, মানে আমার কি কি হইতে পারে, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্ট্রেট লাইন ইকুয়েশন কি। তো আমি ধরলাম এটা একটা পয়েন্ট যেটা হচ্ছে x1 y1 এটা দেওয়া আছে, আর একটা পয়েন্ট সেটা হচ্ছে x2 y2 এটা দেওয়া আছে। তো এই স্ট্রেট লাইন, এটা এই দুইটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যাবে এটার ইকুয়েশন আমার জানা দরকার। তো এটার ইকুয়েশনটা কি হবে, আমি জানি যে এটার ইকুয়েশন বের করার জন্য আমি ফার্স্টে একটা স্লোপটা বের করে নেই। স্লোপ আমি জানি যে দুইটা পয়েন্টের y এর কোঅর্ডিনেট এবং x এর কোঅর্ডিনেট এর ডিফারেন্স ডিভিশন করলে যেটা পাবো এটা হচ্ছে তার স্লোপ। তারপরে ইকুয়েশনটা হবে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের হবে যে y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে ভেরিয়েবল। আমি আগে আগে বলছিলাম যে স্টেট লাইনের ইকুয়েশনে কি থাকে, এক্স ওয়াই থাকে। ওই যে এক্স ওয়াই থাকে সেই এক্স ওয়াই হচ্ছে এই এক্স ওয়াই। আর বাকি যে পার্টগুলো সেগুলো কিন্তু আমাদের জানা থাকবে। কিভাবে জানা থাকবে, যেমন এম যে স্লোপটা সেটা কিন্তু আমরা ওই দুইটা পয়েন্ট দিয়ে বের করে ফেলতে পারবো।
আর এই যে y1 x1 সেটা কিন্তু কোন একটা পয়েন্ট। এখন অনেকের কোশ্চেন হতে পারে আমি কি y2 নিতে পারি? ইয়েস, এই ফর্মুলাটা এইভাবেও লেখা যায়। আমি ইচ্ছা করলে যে কোনো একটা ফলো করতে পারি এবং দুইটাই কিন্তু কারেক্ট আনসার দেবে। তো আমি যদি একটা এক্সাম্পল দেখি, যেমন একটা পয়েন্ট যদি হয় 2 3 আর একটা পয়েন্ট হচ্ছে 5 7, আমি ধরলাম র্যান্ডম দুইটা পয়েন্ট এবং এই স্ট্রেট লাইনটা কি হবে আমি একটু দেখি। তো এই স্ট্রেট লাইন হবে, আমি ফার্স্টে স্লোপ বের করি। স্লোপ বের করবো হচ্ছে 7 মাইনাস 3 ওয়াই এর ডিফারেন্স, নিচে হচ্ছে 5 মাইনাস 2 এক্স এর ডিফারেন্স। তো এই ক্ষেত্রে স্লোপ আসতেছে উপরে 4, নিচে হচ্ছে 3। এবং আমি যদি ইকুয়েশন বের করতে চাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আমি এটাকে চিন্তা করলাম ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান। তো এইভাবে আমি করে ফেললাম। এটা কিন্তু আমি আরেকটা ফর্মুলা দিয়েও করতে পারি, সেটা কি ওয়াই মাইনাস ওয়াই টু, মানে এই পয়েন্ট ইউজ করেও করতে পারি। তো যাই হোক, আমি এটা দিয়ে করতেছি। আমি জানি এটাকে এভাবে মাল্টিপ্লাই করা যায়, ক্রস মাল্টিপ্লাই করে এখানে যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এবং সিম্পলিফাই করে যদি সবগুলো টার্ম একপাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আমার থাকবে 3y মাইনাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। এখন আমরা একটু চেক করে আসি যে অ্যাকচুয়ালি আমরা কারেক্টলি করলাম কিনা, যে এই ফর্মুলাটা কিভাবে কাজ করলো। তো আমরা যদি দেখি আমাদের কি বলে এটাকে, পয়েন্ট দুইটা, আমাদের প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে 2 3 পয়েন্ট, আমরা 2 3 পয়েন্টটা নিলাম আমরা, এবং আমরা পাইছি এখানে 2 3 পয়েন্ট দেখতেই পাচ্ছি। এবং পরে আরেকটা পয়েন্ট নিই যেটা ছিল আমাদের 5 7 পয়েন্ট, সো 5 7 এটা পাইছি। এরপরে যদি আমরা স্ট্রেট লাইনটা দেখি যে এটার উপর দিয়ে যাচ্ছে কিনা, আমাদের যে স্ট্রেট লাইন বের হয়েছে, সো স্ট্রেট লাইনটা বের হয়েছে 3y মাইনাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা দেখতেই পাচ্ছি যে যে স্ট্রেট লাইনটা বের হয়েছে সেটা কিন্তু আমাদের এই দুইটা পয়েন্ট দিয়ে গেছে। সো আমি কারেক্টলি বের করে ফেলছি দুইটা পয়েন্ট দিয়ে কিভাবে স্ট্রেট লাইন যায়। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এটা আমরা মাথায় রাখলাম এই স্ট্রেট লাইনটা। এই স্ট্রেট লাইনটা বের করলাম কিভাবে, যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে তখন আমরা গিয়ে স্ট্রেট লাইনটা বের করতে পারছি। এরকম আরো কিছু মেথড আছে যে স্লোপ দেওয়া আছে তারপরে স্ট্রেট লাইন বের করা কিরকম। যেমন আমি যদি বলি একটা স্ট্রেট লাইনে স্লোপ দেওয়া আছে তো, আর এটা হচ্ছে একটা পয়েন্ট দিয়ে যায়, সেটা হচ্ছে 3 5, পাসিং থ্রু পয়েন্ট। তাহলে খেয়াল করি কিছুক্ষণ আগে যে স্ট্রেট লাইন ইকুয়েশন বের করছি সেটা কিন্তু দুইটা পয়েন্ট দেওয়া ছিল, আর এবার হচ্ছে একটা স্লোপ দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, দুটো কন্ডিশন। আমি বলছি যে স্ট্রেট লাইন বের করার জন্য দুইটা কন্ডিশন এনাফ। সো এই ক্ষেত্রে স্ট্রেট লাইন ইকুয়েশনটা আমরা কিন্তু ওই আগের ফর্মুলা দিয়ে বের করতে পারি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান। সো এইভাবে আমি খুব ইজিলি কিন্তু এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে ফেলতে পারি এবং বের করলে মোস্ট প্রবাবলি এরকম একটা ফর্ম আসবে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট স্ট্রেট লাইন। তারপরে যদি মোটামুটি আমরা যদি এতটুকু জানি, আমরা মোটামুটি স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারবো। বাট ইকুয়েশন বের করার পর আমরা স্ট্রেট লাইনকে কিছু একটা ফর্মেটে নিতে পারি যেটা থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা বের করতে পারি। যে স্ট্রেট লাইনের কিছু ইনফরমেশন, কি ইনফরমেশন আমি একটু দেখি। যেমন সাপোজ এই ইকুয়েশনটি যদি আমরা একটু চিন্তা করি, এই ইকুয়েশনটা যদি চিন্তা করি, আমি দেখতে পাচ্ছি y কে যদি সাবজেক্ট করে লিখি, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই, এই একটা ফর্ম আসে। তো দেখা গেছে স্ট্রেট লাইনের এটা একটা ফর্ম, y ইকুয়ালস টু mx প্লাস c, মানে এটা একটা ফর্মে যদি আমি আনতে পারি তখন আমি বেশ কিছু ইনফরমেশন জানি। এক নম্বর ইনফরমেশন হচ্ছে এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে তার স্লোপ অর গ্রেডিয়েন্ট। আর দুই নম্বর ইনফরমেশন হচ্ছে তার সাথে যেটা প্লাস অর মাইনাস থাকবে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস থেকে এতটুকু পার্ট কেটে নিচ্ছে এই স্ট্রেট লাইনটা। আমরা দেখব, এটা আমরা গ্রাফেও দেখব যে আসলে কি হয়। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে লেফট সাইডে কি রাখতে হবে, ওয়াই কে সাবজেক্ট করতে হবে। যদি আমরা এই ফর্মেটে আনতে পারি কোনো স্ট্রেট লাইনকে তাহলে আমরা ইনফরমেশনগুলো বলতে পারবো। তো আমি যেহেতু আমাদের এই স্ট্রেট লাইনটাকে এই ফর্মে আনছি, আমি বলতে পারি এটার স্লোপ হচ্ছে কত,
স্লোপ হচ্ছে 3। আবার যদি আমি ওয়াই ইন্টারসেপ্ট খেয়াল করি, ওয়াই ইন্টারসেপ্ট কত হচ্ছে -4। কারণ আমরা যদি একটু দেখে আসি যে আসলে স্ট্রেট লাইনটা কি এরকম হয়েছে কিনা, স্ট্রেট লাইনটা একটু যদি দেওয়া করি যে ওয়াই ইজ ইকুয়ালস টু 3x -4। তো দেখতেই পাচ্ছি এটার স্লোপটা আসলে আমরা এভাবে বুঝবো না যে স্লোপটা হচ্ছে যতটুকু খাড়া সেই রেসপেক্টে আসে, যে 3 ইউনিট। আর যে পার্টটাতে ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -4 ইউনিট, রাইট? এই যেখানে আসতেছে -4 ইউনিটে সে কিন্তু ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করছে। তো এটা হচ্ছে আমাদের কি বলে ওয়াইন্ট, এটাকে বলা হয় স্লিপ চেইনের একটা ফর্ম। আমি এখানে স্লোপটা বোঝানোর জন্য একটু দেখাই যে স্লোপটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আরো যদি খাড়া করতে চাই আর বড় নাম্বার যাবে, যেমন 5 যদি দেই তাহলে দেখতে পাচ্ছি আরো বড় হচ্ছে। যেমন আমি একটু কম্পেয়ার করি যে ওয়াই ইকুয়ালস টু, আমি যদি এখানে অন্য একটা নাম্বার দিই, সাপোজ 7x-4, তাহলে কিন্তু আরো খাড়া হবে। আমি দেখতেই পাচ্ছি আরো খাড়া হয়েছে। আমি যদি আরো চাই একটু নোয়া নোয়া অবস্থায় রাখতে চাই স্ট্রেট লাইনটা, সেটার ক্ষেত্রে কি হবে যে y ইকুয়ালস টু, আমি দেখি নেক্সট, y ইকুয়ালস টু, এটা হচ্ছে সাপোজ 1x, 1x -4। তো দেখতেই পাচ্ছি সেটা অনেক নোয়া নোয়া অবস্থায় আছে। তো এই টাইপের কিন্তু স্ট্রেট লাইনের স্লোপের উপরে ভিত্তি করে আমি যদি এটাকে একটা ভেরিয়েবল চিন্তা করে দেখাই যে এই ভেরিয়েবলটা বাড়াইলে কমাইলে কি হয়, এবং আমি ধরলাম এখানে যে ওয়াই অ্যাক্সিস থেকে যে পার্টটা কাটছে সেটা হচ্ছে 3 ইউনিট। তো আমি একটু দেখি স্টেটমেন্টটা দেখতে কেমন হয়, যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই এম এর ভ্যালু যখন আমি আহ, মানে বাড়াইতে থাকবো তখন স্টেটমেন্টটা খারাপ হচ্ছে। এম এর ভ্যালু যখন আমি এই যে কমাচ্ছি কমাচ্ছি স্টেটমেন্টটা তুলনামূলক নয়ে যাচ্ছে এরকম করে। যখন এম এর ভ্যালু 0 হয় তখন স্ট্রেট লাইনটা হয়ে যায় এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই জিনিসটা আমাদের আরেকটা ইনফরমেশন, যে কি যদি এম ইকুয়ালস টু আমরা 0 পাই, মানে স্লোপ যদি 0 পাই, তখন যে স্ট্রেট লাইন পাবো সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন পাবো, এক্স অ্যাক্সিসের প্যারালাল। এবং এক্স অ্যাক্সিসের প্যারালাল পাওয়া মানে হচ্ছে যে আমাদের যে এখানে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা এম এর ভ্যালু যদি 0 বসাই তখন কিন্তু এক্স ভেনিশ হয়ে যায়, মানে কোনো নো এক্স টার্ম। আমি যদি বলি একটা স্ট্রেট লাইনে যদি নো এক্স টার্ম থাকে তখন সে এক্স অ্যাক্সিসের প্যারালাল বা তার স্লোপ 0, এগুলো সব ইকুইভ্যালেন্ট কথা। তো একটা স্ট্রেট লাইন যদি তার স্লোপ 0 হয় তখন সে এক্স অ্যাক্সিসের প্যারালাল, মানে কোনো এক্স টার্ম থাকবে না স্ট্রেট লাইনের ইকুয়েশনে, এই টাইপের। এখন দেখি স্ট্রেট লাইনটাকে দেখি আরো যদি নেগেটিভ স্লোপ করি তাহলে কিন্তু সে উল্টা ডিরেকশন, আমরা দেখতে পাচ্ছি কিরকম হয়। ঠিক আছে? সো এরকম করে করে স্ট্রেট লাইনে আমরা একটা মজার জিনিস দেখবো যে কোনো সময় স্ট্রেট লাইনকে সরাসরি পারপেন্ডিকুলার করা যায় না। এটার রিজনটা হচ্ছে কোনো সময় যদি স্ট্রেট লাইনটা ঠিক উল্টা কেসটা হয়, যেমন এখানে কি ছিল, নো এক্স টার্ম, নো ওয়াই টার্মও থাকতে পারে, যেমন এটা। আচ্ছা, ওয়াই টার্ম না থাকলে তো ওয়াই কে সাবজেক্ট করে লেখাই যাবে না, তো সেই ক্ষেত্রে স্লোপ থাকবে না অবভিয়াসলি। তো সেই ক্ষেত্রে স্লোপটা কি হয়, স্লোপটা হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড তার মানে হচ্ছে কোনো স্ট্রেট লাইনের যদি আহ, যেমন আমি একটা দেখাই এক্সাম্পল, যেমন এক্স ইকুয়ালস টু 3। সো দেখতেই পাচ্ছি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে স্ট্রেট লাইনগুলো হবে বা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, সেটার ক্ষেত্রে স্লোপটা হয় আনডিফাইন্ড বা স্লোপ থাকে না। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি নো ওয়াই টার্ম, মানে কোনো স্ট্রেট লাইনে যদি ওয়াই টার্ম না থাকে সেটা হচ্ছে আমরা বলতেই পারি যে সেটা হচ্ছে বলা যায় ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার। এ ছিল মোটামুটি আমাদের একটু ভিজুয়ালাইজেশন যে স্ট্রেট লাইনের স্লোপগুলো দিয়ে কি হয়, বা স্লোপের উপরে ডিপেন্ড করে স্ট্রেট লাইনগুলোর কি কি ফরম্যাট আসতে পারে। তো স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি, দুইটা ওয়ে দেখছিলাম, যে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ইকুয়েশন বের করতে পারি, একটা স্লোপ একটা পয়েন্ট দেওয়া থাকলে সেটা ইকুয়েশন বের করতে পারি। তো আরেকটা ফর্ম দেখছি আমরা স্ট্রেট লাইনে, সেটা হচ্ছে এম এক্স প্লাস সি। ইভেন দেখছি যে এক্স ইকোয়াস টু যদি কিছু থাকে সেই ক্ষেত্রে স্ট্রেট লাইনটা হয় ওয়াই এক্সিসের প্যারালাল, ওয়াই ইকোয়াস টু যদি কিছু থাকে সেই ক্ষেত্রে এটা হয় এক্স এক্সিসের প্যারালাল। এই ফর্মগুলো আমরা দেখে ফেলছি। লাস্ট একটা ফর্ম দেখবো যেটা হচ্ছে ইন্টারসেপ্ট নিয়ে। ইন্টারসেপ্ট জিনিসটা বের করবো কি করে এটা একটু বলি। ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন হচ্ছে এক্স এক্সিস থেকে কতটুকু পার্ট কাটছে, ওয়াই এক্সিস থেকে কতটুকু পার্ট কাটছে। তো এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, সাপোজ এটা একটা স্ট্রেট লাইন, তো এক্স এক্সিসকে যেই পার্টে কাটবে এখানে দেখতেই পাচ্ছি এক্স এক্সিসের উপরে কিন্তু ওয়াই কোঅর্ডিনেট 0 থাকে, এক্স কোঅর্ডিনেট কত থাকে আমি বের করব, সেটাই হচ্ছে এক্স এক্সিসের ইন্টারসেপ্ট। তো ওয়াই যদি আমি 0 এখানে বসায় দিই ইকুয়েশনে, মানে ওয়াই ইকুয়ালস টু যদি 0 বসাই তখন আমি এক্স এক্সিস থেকে কত পার্ট কাটছে এটা আমি ইজিলি পেয়ে যাব। তার মানে এক্স এক্সিস থেকে
ইউনিট কাটছে, এবং এটাকেই বলা হয় এক্স ইন্টারসেপ্ট। এটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট। তো এক্স ইন্টারসেপ্ট বের করার ওয়েটা কি, যে ওয়াই ইকুয়ালস টু জিরো বসানো, এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো বসালে আমি এক্স ইন্টারসেপ্ট পেয়ে যাব, এক্স ইন্টারসেপ্ট পেয়ে যাব। আবার সেম ওয়েতে আমি যদি ওয়াই ইন্টারসেপ্ট বের করতে চাই, আমি বুঝতেই পারতেছি কি করতে হবে। ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমাকে ঠিক উল্টা কাজটা করতে হবে, কারণ ওয়াই এক্সিসের উপরে আমি জানি যে এক্স এর কোঅর্ডিনেট হয় অলওয়েজ জিরো। ওয়াই এর কোঅর্ডিনেটটা বের করতে পারলেই আমি ওয়াই এর অ্যাক্সিস থেকে কতটুকু পার্ট কাটছে সেটা বের করতে পারবো। সো এক্স ইকুয়ালস টু যদি জিরো আমি ইকুয়েশনটাতে বসায় দিই, আমাদের যে ইকুয়েশনটা আছে সেটাতে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি ওয়াই এর ভ্যালু পাবো, সেটা হচ্ছে 3। এই ক্ষেত্রে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 3। সো এরকম করে আমরা ইন্টারসেপ্টগুলো বের করতে পারি, যে একটা অ্যাকসেপ্ট ইন্টারসেপ্ট, একটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তো স্লোপ যে ফর্মটা আমরা দেখলাম, স্লোপ আর ইন্টারসেপ্ট ফর্ম, সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। সেটা কি, যে ওয়াই ইকুয়ালস টু আমরা দেখছিলাম যে এম এক্স প্লাস সি, সেখানে এটা ছিল আমাদের ওয়াই ইন্টারসেপ্ট আর এটা ছিল আমাদের স্লোপ। তো এই পার্টটা আমরা অলরেডি দেখে ফেলছি। আহ, তো যাই হোক, আমাদের মোটামুটি স্টেট ইকুয়েশনগুলো নিয়ে ডিল করা হয়েছে। যদি একাধিক ইকুয়েশন থাকে সেটে, তখন তার সিগনিফিকেন্সটা কি একটু বলি। যেমন একটাই এর উপরে আমার যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আছে, এবং এটা হচ্ছে লাইন ওয়ান, এটা হচ্ছে লাইন টু, দুইটা স্ট্রেট লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কিভাবে বের করে, বা স্ট্রেট লাইন যদি আমরা ইকুয়েশন না দেওয়া থাকে গ্রাফ থেকে, অথবা গ্রাফ যদি না দেওয়া থাকে ইকুয়েশন থেকে কিভাবে বের করব। তো ইকুয়েশন যদি দেওয়া থাকে যে দুইটা স্ট্রেট লাইন আছে, এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইন, ওকে, দুইটা স্ট্রেটকে ইন্টারসেক্ট করে না করে না, এটা একটা ফার্স্ট কোশ্চেন। তো আমি আগেই জানি যে স্ট্রেট লাইনের যদি এটার স্লোপ হয় কথার কথা m1, এবং এটার স্লোপটা বের করার ওয়ে হচ্ছে, আমি জানি অলরেডি, ওয়াই কে সাবজেক্ট করে এভাবে লেখা যায়। আরেকটা ওয়ে হচ্ছে যে এক্স এর যে কফিসিয়েন্ট থাকবে সেই কফিসিয়েন্টটা হয় উপরে, ওয়াই এর যে কফিসিয়েন্ট থাকবে সেটা হয় নিচে, তারপর একটা মাইনাস সাইন অ্যাড করতে হয়। এটা হচ্ছে স্লোপ বের করার একটা ওয়ে। আবার সেকেন্ড যে ইকুয়েশন, সেটার যদি আমি স্লোপ বের করি, সেটা হবে ওয়াই এর যে কফিসিয়েন্ট আছে সেখানে আছে -1, এক্স এর যে কফিসিয়েন্ট আছে সেখানে আছে 1, আর ফর্মুলার একটা মাইনাস। তো ওভারঅল আমি পাচ্ছি এখানে 1। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হয় যে দুইটা স্লোপ কি সমান কিনা। যদি সমান না হয়, যদি সমান না হয়, তাহলে আমরা মাস্ট বলতে পারি স্ট্রেট লাইন দুইটা ইন্টারসেক্ট করবে, মানে ইন্টারসেক্টিং একটা পয়েন্ট থাকবে। কিন্তু যদি কোনো কারণে সমান হয়ে যায়, কখন, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, 2x প্লাস 2y ইকুয়ালস টু সাপোজ 1, তো এই দুইটা স্ট্রেট লাইনের ক্ষেত্রেই দেখা যাবে এখানে, এটার ক্ষেত্রেও স্লোপ যদি আমরা বের করি দেখবো -1, এটার ক্ষেত্রে স্লোপ বের করলেও দেখবো -1। এই ক্ষেত্রে দুইটার স্লোপ যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু স্ট্রেট লাইন দুইটা কি থাকবে, প্যারালাল, কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না। ইন্টারসেক্টিং পয়েন্ট আছে না না, এটা কিন্তু আমরা স্লোপ দিয়ে বের করতে পারি। পরে পয়েন্টটা কিভাবে বের করব আমরা ডিসকাস করব। পয়েন্টটা বের করার ওয়ে হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করব সিমালটেনিয়াসলি। কিভাবে সলভ করব এটা অ্যালজেব্রা চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে, যে সিমালটেনিয়াসলি কিভাবে দুইটা ইকুয়েশন আমরা সলভ করতে পারি। তো যাই হোক, আমরা একটু ফিগার যদি দেখে আসি এই দুইটা স্ট্রেট লাইন নিয়ে আমরা যা বললাম সেটা সম্পর্কে, যে আসলে কি ঘটে। তো একটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইকুয়েশন আছে হচ্ছে 2x প্লাস 3y অ্যান্ড ইকুয়ালস টু হচ্ছে 1, এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। তো দেখতেই পাচ্ছি দুইটা স্ট্রেট লাইন কিন্তু ইন্টারসেক্ট করছে, এবং ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে 1.4 কমা -0.6। এটা কিন্তু সলভ করলে আমরা পাবো। এই দুটো ইকুয়েশন যদি আমরা সিমালটেনিয়াসলি সলভ করি কোনো প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড বা কোনো মেথড দিয়ে, তখন আমরা পেয়ে যাব। তো যাই হোক, এটা পাইলাম কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট আছে। কিন্তু আরো দুইটা স্ট্রেট লাইন আমরা কিন্তু লিখছি যাদের স্লোপ ইকুয়াল। তো স্লোপ ইকুয়াল হলে কিন্তু তারা ইন্টারসেক্ট করবে না। যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 1। দেখতেই পাচ্ছি দুইটা স্লোপ যেহেতু ইকুয়াল, সো দুইটা কিন্তু প্যারালালি চলে গেছে, এবং তারা কোনো সময় ইন্টারসেক্ট করবে না। এটা গেল প্যারালাল স্ট্রেট লাইনের সম্পর্কে। এখন যদি আমি দুইটা স্ট্রেট লাইন নিই, যেমন এটা একটা স্ট্রেট লাইন নিলাম 3y ইকুয়ালস টু 5, আরেকটা স্ট্রেট লাইন নিলাম এরকম যে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 7। সো এই স্ট্রেট লাইনের আমি যদি স্লোপ বের করি, এটা আসবে অ্যাকচুয়ালি -2/3,
এই স্ট্রেট লাইনের স্লোপ যদি বের করি সেটা আসবে +3/2। সো এই দুইটা স্লোপকে আমি একটা সিগনিফিক্যান্ট ওয়েতে যদি দেখতে চাই সেটা হচ্ছে দুটো মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমি দেখতে পাচ্ছি আসতেছে -1। এবং এটা হচ্ছে মজার থিওরি যে দুইটার স্ট্রেট লাইনের যদি স্লোপ আমি মাল্টিপ্লাই করি এবং যদি পাই হচ্ছে -1, তখন মিন করে যে এই দুইটা স্ট্রেট লাইন কি হবে, পারপেন্ডিকুলার, মানে দুইটা স্ট্রেট লাইন একটা একটার উপরে লম্ব হবে। তো এটাও আমরা একটু চেক করে নিই। এখানে যদি আমরা দেখি যে একটা স্ট্রেট লাইন আমাদের আছে 2x + 3y = 5, আর একটা স্ট্রেট লাইন আছে আমাদের 3x - 2y = 7। তো এই দুইটা স্ট্রেট লাইন যদি আমরা কি করলাম, ড্র করলাম, ড্র করার পরে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখন 90 ডিগ্রি। এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের কাছে এখানে মেজার করার কোনো টুলস নেই, বাট এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখন আমরা যদি মেজার করতে পারতাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম করে আমরা কিন্তু স্ট্রেট লাইনের মাঝখানে 90 ডিগ্রি আছে নাকি তারা প্যারালাল আছে এটা বের করতে পারি জাস্ট স্লোপ বের করে। জাস্ট স্লোপ দিয়ে আমরা চিন্তা করে ফেলতে পারি যে দুইটা স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি প্যারালাল নাকি পারপেন্ডিকুলার ওয়েতে আছে। তো এটা ছিল আমাদের পরবর্তী যে টপিক, যে স্ট্রেট লাইনের বিভিন্ন ফর্ম বা স্লোপগুলো থেকে বিভিন্ন জিনিস আমরা কিভাবে বের করতে পারি, তারপরে কিভাবে আমরা লাইনগুলোর ইকুয়েশন লিখি। তারপরে একটা জিনিস হচ্ছে যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, এটা সম্পর্কে, এটা কোঅর্ডিনেট জ্যামিতির আরেকটা টপিক, যে দুইটা পয়েন্ট আছে মাঝখানে ডিসটেন্স বের করা। যেমন এটা একটা পয়েন্ট আছে x1 y1, এটার একটা পয়েন্ট আছে x2 y2। এখন আমি যদি দেখি যে দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স, এটা এটা বের করার ওয়েটা হচ্ছে, যদি পয়েন্ট দুটাকে ধরি পি কিউ, খুব ইজি, যে √ওভার এক্স যে কোঅর্ডিনেট আছে এদের যে ডিফারেন্স হবে তার স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াই যে কোঅর্ডিনেট আছে তাদের যে ডিফারেন্স হবে তার স্কোয়ার। একটা এক্সাম্পল লিখি। এ পয়েন্ট যদি হয় 1 2 এবং বি পয়েন্ট ধরলাম 3 4, এটা বি পয়েন্ট, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত হবে, দুইটা পয়েন্ট যেহেতু ডিফারেন্ট, তাদের মাঝখানে ডিস্টেন্স হবে √ওভার এক্স যে কোঅর্ডিনেট আছে তাদের স্কোয়ার, ডিফারেন্স করব ওয়াই যে কোঅর্ডিনেট আছে তাদের স্কোয়ার সাথে অ্যাড করে। ওকে, তো এখন কত পাবো, -2² মানে হচ্ছে 4, 2² মানে 4, দ্যাট মিনস √8। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স, আমরা যদি দেখি 2√2। তো এই ডিসটেন্সটা হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে এই ফর্মুলা দিয়ে বের করা যায়। কিছু কিছু সময় আমরা কিছু কমন সেন্স ইউজ করতে পারি, যে গ্রাফিক্যালি যদি দুইটা পয়েন্ট থাকে আর সেইগুলোর মাঝখানে ডিসটেন্সটা কত, পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে চিন্তা করতে পারি, কিছু কমন সেন্স ইউজ করতে পারি। সেটা সম্পর্কে একটু দেখবো এখন, যে কিভাবে অ্যাকচুয়ালি সেটা কাজ করে। সেটার আগে এই ডিসটেন্সটা বের করার সময় কিছু ট্রায়াঙ্গেলের এরিয়াও বের করতে হতে পারে। যেমন আহ, এরকম বলতে পারে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, ঠিক আছে, এবং তাদের এরিয়াটা বের করো। সো এই পয়েন্টটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। এই পয়েন্টটা মেবি 5 7 একটা পয়েন্ট, এটা হচ্ছে জাস্ট 1 2 একটা পয়েন্ট, এটা হচ্ছে 9 2 একটা পয়েন্ট। সো এই পয়েন্টগুলো দিয়ে যে ট্রায়াঙ্গেল হয় সেটা, এটার অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে বের করার, বাট জেনারেল জিআরইতে ফর্মুলা ছাড়াই বের করার একটা ওয়ে থাকে। এবং সেটা আমরা অলরেডি যে ফর্মুলা জানি সেটাই, যেটা কি বেস যদি এটাকে ধরি, হাইট হবে এটা, এই হাইটটা কত এটা বের করতে হবে। বাট এটা আমরা যখন গ্রাফে দেখব তখন আমরা খুব ইজিলি বের করতে পারবো। আমরা একটু গ্রাফে চলে যাই এবং পয়েন্টগুলো দিই। পয়েন্টগুলো যদি আমি একটু দেখি, যে ফার্স্ট যে পয়েন্ট এটা হচ্ছে 5 7, একটা পয়েন্ট যদি দেখি সেটা হচ্ছে 1 2 1 2, অ্যান্ড একটা হচ্ছে 9 2। সো তিনটা পয়েন্ট আমি পেয়ে গেছি, তার মানে হচ্ছে এটাই আমাদের যে ট্রায়াঙ্গেলটা। তাই না, খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের কোনটা বেস ধরবো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এটাকে বেস ধরতাম, যে এই দুইটা পয়েন্ট কানেক্ট করে হচ্ছে আমার বেস হবে, তো সেই ক্ষেত্রে এটা হয়তো বেস, এটা হতো হাইট। তো এই ক্ষেত্রে হাইটটা বের করা একটু কষ্ট হতো। বাট আমি যখন এটাকে বেস কনসিডার করব, এটাকে বেস কনসিডার করতেছি যখন, তখন হাইট কিন্তু ইজিলি বের করা যায়, যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। এরকম করে বিভিন্ন স্ট্রেট লাইনে আমরা শুধু ওই যে স্কোয়ারগুলোকে ইউনিট চিন্তা করে করে আমরা কিন্তু ইজিলি হাইট বের করে ফেলতে পারবো। তো দেখতেই পাচ্ছি 1/2 ইন্টু
বেস হবে 1 2 3 4 5 6 7 8 ইউনিট, 8 আর হাইট হচ্ছে গিয়ে 1 2 3 4 5 ইউনিট। সো এটা এরকম করে আমরা খুব ইজিলি এরিয়া বের করে ফেলতে পারি। সো এই টাইপের আমাদের টেকনিক্যালি যদিও ডিস্টেন্স বের করে আমরা কিন্তু করতে পারতাম ওই আগের যে ফর্মুলাটা তুলনামূলক কমপ্লেক্স, বাট ওই কমপ্লেক্স ফর্মুলা না ইউজ করেও আমরা খুব কুইকলি কিন্তু এরিয়া বা ডিস্টেন্স বের করে এরিয়া বের করতে পারতেছি। সো এই জিনিসগুলো একটু যদি মাথায় থাকে তাহলে আমাদের ম্যাথগুলোতে টাইম অনেক সেভ হবে। তো যাই হোক, এরপরে আসে হচ্ছে রিফ্লেকশন ইন এক্স ওয়াই প্লেন। রিফ্লেকশন বলতে অ্যাকচুয়ালি মিন করা হচ্ছে যে একটা মিররকে আমরা যেভাবে দেখি, যে একটা মিররের সামনে যদি আমি দাঁড়াই, আমি ঠিক অপোজিটে এতটুকুই থাকি দূরে, আমি যদি আরেকটু দূরে সরে যাই তাহলে কিন্তু সেও দূরে সরে যায় এরকম। এক্স এক্সিস ওয়াই এক্সিস এর ক্ষেত্রে যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমি ধরলাম 2 1 2 1, এটা এক্স এক্সিস এর রেসপেক্টে মিরর পয়েন্ট কোনটা? তো এক্স এক্সিস এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি, ঠিক এখানে থাকবে তার মিরর, ঠিক আছে, সেম ডিস্টেন্সে। তার মানে এক্স এক্সিস এর ডিস্টেন্স সেম থাকবে 2, আর ওয়াই এক্সিসে সে নেগেটিভ ডিরেকশনে 1 ইউনিট চলে যাবে। তার মানে এই পয়েন্টের যে মিরর পয়েন্ট সেটা হচ্ছে 2 - 1, কার রেসপেক্টে? এক্স এক্সিস এর রেসপেক্টে। সেম থিং ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি হয়তো, তাহলে হয়তো এই জায়গায়, তার মানে হচ্ছে হয়তো -2 1। এরকম আমরা মিরর আরো কিছু লাইনের রেসপেক্টে পয়েন্ট চিন্তা করতে পারি, যেমন ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু এক্স একটা লাইন। এই লাইনের রেসপেক্টে যদি আমি চিন্তা করি যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, 2 3 একটা পয়েন্ট, এটার মিরর পয়েন্ট কোনটা হবে? এটা খুবই সিম্পল, যে আসলে কোঅর্ডিনেট গুলো উল্টে ফেললি এটার মিরর পয়েন্ট পাওয়া যায়। মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। আবার এরকম কিছু লাইনের ক্ষেত্রে বলে যে এটা সাপোজ, তো এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -এক্স, এরকম লাইনের ক্ষেত্রে। এবং এই লাইনের ক্ষেত্রে আমি যদি একটা পয়েন্ট নিই, যেমন এখানে একটা পয়েন্ট, এখানে না নিই, এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের কোঅর্ডিনেট দিলাম 1 7, তো এটার মিরর পয়েন্ট কোনটা হবে? এদিকে কোন একটা মিরর পয়েন্ট হবে, এদিকে হবে এখানে হয়তো। সো সেটা হবে কি, যে এটাও কিন্তু অনেকটা কি বলে উল্টে যাবে, 7 1, বাট 7 1 পয়েন্টটা এদিকে হয়। সো অ্যাকচুয়ালি -7 1, মানে কোঅর্ডিনেট একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়ে যাবে। তো এই পার্টগুলা, সরি, -7 - 1 হওয়ার কথা, সরি -1 হওয়ার কথা, মানে নেগেটিভ হয়ে গেল -7 - 1। সো এরকম করে আমরা কিন্তু মিরর পয়েন্টগুলা নির্ণয় করতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স এর এবং ওয়াই ইকুয়ালস টু -এক্স যে স্ট্রেট লাইন আছে এটার রেসপেক্টে। তো এটা ছিল আমাদের মোটামুটি কোঅর্ডিনেট জ্যামিতির লাইন, তারপরে কিছু মিরর পয়েন্ট, কিভাবে ইকুয়েশনগুলো ডিল করা লাগে, কিভাবে পয়েন্টগুলো ডিস্টেন্স নিয়ে চিন্তা করতে হয়। ইভেন কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাদের কোনো কোয়াড্রিল্যাটারাল বা আরো কমপ্লেক্স কোনো শেপ দেওয়া থাকে, এরকম কোনো শেপ দেওয়া থাকে, কোঅর্ডিনেট দেওয়া থাকে, আমরা এটাকে ডিভাইড করে ফেলবো। ট্রায়াঙ্গেলে ডিভাইড করে তারপরে ট্রায়াঙ্গেলের এরিয়াগুলো বের করে অ্যাড করে দিব, যদি এরিয়া বের করতে হয়। এটা একটা ইজিয়ার ওয়ে। আর এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা কি বলে এটাকে, কোয়াড্রেটিক্স মানে গ্রাফ আঁকি, মানে কোয়াড্রেটিক গ্রাফ আমরা জানি যে এক্স এর উপরে যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে হাইয়েস্ট 2, তখন যে গ্রাফগুলো হয় সেটা হচ্ছে যেমন ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যে গ্রাফটা হবে সেটা, সেই গ্রাফের একটা নাম আছে। কোয়াড্রেটিক গ্রাফের যে গ্রাফগুলো আসে সেগুলোকে বলা হয় প্যারাবোলা। এবং সেই গ্রাফগুলা ডিপেন্ড করে যে এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করবে না করবে না, এটা রুটস আসবে না আসবে না। যেমন এটাকে যদি আমি একটা ইকুয়েশন কনসিডার করি, আমি কিন্তু এক্স এর দুইটা ভ্যালু পাবো সলভ করে। তো যদি এক্স এর দুইটা ডিস্টিংক্ট ভ্যালু পাই তাহলে এটা আইদার গ্রাফ এরকম হবে অথবা এরকম হবে, মানে এক্স এক্সিসকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে এবং ইন্টারসেক্টিং পয়েন্টগুলোই হচ্ছে সলিউশন। আর যদি আমি একটা সেম রুট পাই, যেমন এমন হতে পারে যে আমি এক্স এর রুট পাইছি বাট সেম দুইটা, মানে 2 2, তো সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম যে এক্স এক্সিসকে কোনো রকমের টাচ করছে, এরকম কিছু হয়। সেটা গ্রাফ উল্টো হইতে পারে, কোন একটা পয়েন্টে জাস্ট টাচ করছে, এরকম টাইপের হয়। আর যদি এরকম হয় যে এক্স এক্সিসকে টাচই করলো না, তখন নো রুট, মানে কোনো রুটস পাওয়া যায় না, কোনো সলভ করে কোনো রুটস পাওয়া যায় না। আর তখন গ্রাফগুলো হয় এরকম দেখতে। এখন গ্রাফ উপরে যাবে না নিচে যাবে এটা ডিপেন্ড করে এক্স স্কোয়ারের সাথে, এই যে গ্রাফটা কি এই ফরম্যাটে হবে নাকি এই ফরম্যাটে হবে।
তো এটা ডিপেন্ড করে আহ, এই ফরম্যাট মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসের নিচে তা না, এটা এই ফরম্যাটের এখানে এখানে যে কোনো জায়গায় হতে পারে। আর এই ফরম্যাট মানে হচ্ছে এখানে এখানে যে কোনো জায়গায় হতে পারে। তো এই দুইটার ফরম্যাটের কোন ফরম্যাটে হবে এটা কিন্তু ডিপেন্ড করে এক্স স্কোয়ারের সাথে যে এর ভ্যালু আছে সেটার উপরে। তো এটা দিয়ে আমরা কিন্তু গ্রাফের ম্যাক্সিমাম মিনিমাম তারপরে আরো অনেক কিছু বের করতে পারি, যেমন আহ, যদি একটা কি বলে, যদি চিন্তা করি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা একটা কার্ভ চিন্তা করি, তাহলে এখানে কিন্তু আছে কি একটা পজিটিভ ভ্যালু। যদি এই এর ভ্যালুটা পজিটিভ হয় তখন গ্রাফটা হয় দেখতে এরকম। তো আর যদি এর ভ্যালুটা নেগেটিভ হয় তখন গ্রাফটা হয় ঠিক উল্টা। সো আমরা একটু দেখে আসি তারপর ফিগারের মধ্যে যে আসলে গ্রাফগুলো দেখতে কেমন হয়। সো এখানের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আমরা নিচ্ছি কোয়াড্রেটিক গ্রাফ আঁকার জন্য ওয়াই ইকুয়ালস টু যে এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার, তারপরে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। সো দেখতেই পাচ্ছি আমাদের এই যে গ্রাফটা এবং এক্স এক্সিসকে 20 পয়েন্ট এবং 30 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিনস এই এই কোয়াড্রেটিক যে ইকুয়েশনটা মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এটাকে যদি আমি ইকুয়েশন কনসিডার করি তখন এটার যে রুট আসবে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি, দুইটা রুট আসবে। আর সিমিলারলি যদি এটার আগে একটা নেগেটিভ সাইন কিছু থাকতো মানে এক্স স্কোয়ারের সাথে যেটা এ থাকতো, সেটা যদি নেগেটিভ হতো সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফটা উল্টে যেত। যেমন আমি এখানে যদি একটা নেগেটিভ সাইন দিই গ্রাফ কিন্তু উল্টে গেছে, বা অন্য কিছু যদি ইউজ করি গ্রাফটা অন্যরকম শেপ হবে। বাট গ্রাফটার শেপ এক্স্যাক্টলি নির্ভর করতেছে কিসের উপরে, যে এটা এই শেপের হবে নাকি এই শেপের হবে, আমি মিন করতেছি এটা ডিপেন্ড করতেছে যে এক্স স্কোয়ারের সাথে যে পার্টটা থাকে সেটার ভ্যালুর উপরে। সো এই ছিল মোটামুটি আমাদের হালকা পাতলা যে কোঅর্ডিনেট জ্যামিতির একটা থিওরি। আরো কিছু পার্ট হয়তো থাকবে, সেটা হচ্ছে ম্যাথ করার সময় আসবে, যখন আমরা কোঅর্ডিনেট জ্যামিতির আরো প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। সেটা